এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আমার মতো গুগল অ্যাডসেন্স বা অন্য অ্যাড নেটওয়ার্ক থেকে প্রতি মাসে 400 থেকে $500 ইনকাম করতে পারবেন, তাও আবার তেমন কোনো কাজ না করে। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আশা করি সব কিছু একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি একটি অটোমেটিক মুভি ওয়েবসাইট বানিয়ে প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট প্যাসিভ ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে কোডিং জানতে হবে না, এমনকি ম্যানুয়ালি কোনো মুভি আপলোড করতে হবে না। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার লাস্ট মাসে পেমেন্ট গেছে $420। আমার ব্যালেন্স বর্তমানে $643 আছে এবং আমার লাস্ট 28 দিনে $571 আর্নিং হয়েছে। এবং এই মাসে 356 দিন, আরও অনেক দিন আছে। এই মাসে এখনও মাত্র 13 তারিখ, আরও অনেক দিন আছে। সো লাস্ট 27 দিনে আমার $243 আর্ন হয়েছে এবং আমার গতকালকে $47, আজকে $27। এটা আরও বাড়বে আশা করি। সো এটা হচ্ছে আমার এইচডি মুভি টু ফ্যাক্টস ওয়েবসাইট। সো আপনারা কীভাবে একটি মুভি ওয়েবসাইট বানিয়ে এরকম প্যাসিভ ইনকাম করতে পারবেন, তাও আবার তেমন কোনো কাজ না করে। তো চলুন শুরু করা যাক। ওয়েবসাইট মূলত আপনারা দুইভাবে বানাতে পারবেন, একটা হচ্ছে ব্লগার দিয়ে আর একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। সো আমি যদি আপনাদেরকে একটু নমুনা দেখাই, এটা হচ্ছে ব্লগার ওয়েবসাইট। দেখুন, এরকম একটি খুব সুন্দর অটোমেটেড মুভি ওয়েবসাইট আপনারা কীভাবে বানাবেন, ট্রাফিক কীভাবে আনবেন, অ্যাড কোড কোথায় বসাবেন, কীভাবে সেট আপ করবেন এবং অ্যাডসেন্স অ্যাপ্রুভ কীভাবে পাবেন, সম্পূর্ণ ইন ডিটেল এই ভিডিওতে দেখানো হবে। সো ভিডিওটা একটু লম্বা হলেও আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা আমার মতো এরকম ইনকাম করতে পারবেন। সো চলুন আমি একদম শুরু থেকে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার ব্লগার ওয়েবসাইট এবং এটা হচ্ছে আমার আরেকটা ব্লগার ওয়েবসাইট। আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা সেটাই বানাবেন, তাতে কোনো সমস্যা নেই। প্রতিটার কাজ সেম, শুধু দেখতে আলাদা। সো এখন আমি আমার ওয়েবসাইটটা ওপেন করে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। দেখুন, এখানে কিন্তু গুগলের অ্যাড শো করছে। আমি যদি আরেকটু দেখাই, এই যে দেখুন, অ্যাডস বাই গুগল। এটা কিন্তু আমার মুভি ওয়েবসাইট, কিন্তু এরপরও এখানে গুগলের অ্যাড শো করছে। কেন করছে, কিভাবে করছে, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলছি। সো আমি এই যে আমার একটা ডেমোতে যাই, গুগল অ্যাড চলে আসলো, কেটে দিলাম। দেখুন আমার ওয়েবসাইটে চলে আসলো। এরপরে এখানে মুভি আছে কিনা সেটা আপনারা কিভাবে জানবেন? হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। ধরেন আমি এই মুভিটা ওপেন করলাম, ওয়াচ নাও। দেখুন এখানে কিন্তু মুভির ভিডিও চলে এসেছে। এটা আমি প্লে করছি না, তাতে আমার কপিরাইট চলে আসতে পারে। সো এরকম হাজার হাজার মুভিস আছে। কত মুভিস আছে এখানে? 1.1 মিলিয়ন মুভিস। এবং এই এত মুভিস কিভাবে আসলো সেটাও আপনাদেরকে আমি এক্সপ্লেন করব। মূলত এটা আইএমডিবির এপিআই কি দ্বারা কানেক্টেড। সো আইএমডিবিতে যত মুভি আছে সব মুভি এখানে লোড হয় ডাইনামিকলি, এবং নতুন কোনো মুভি যখন আইএমডিবিতে অ্যাড হয় তখন সেটাও এখানে অটোমেটিক অ্যাড হয়। আর মুভি কিভাবে আসে, ভিডিও কিভাবে আসে? গুগলে যখন কোনো মুভি পাইরেসি হয় তখন কেউ না কেউ আপলোড করে, ওই ভিডিওটাই আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি ইমবেড হয়ে যায়। এটা এভাবেই বিল্ড করা। সো আপনারা একটু পরেই জানতে পারবেন কিভাবে আপনারা এরকম একটা ওয়েবসাইট বানাবেন এবং খুব সহজে ইনকাম করতে পারবেন। সো ওয়াচ নাও গেলাম, দেখুন মুভি চলে আসলো। এখানে 3টা প্লেয়ার দেওয়া আছে। যদি কোনো প্লেয়ার কাজ না করে তাহলে অন্য প্লেয়ার হবে। যেমন এই প্লেয়ারে দেখুন মিডিয়াটি নেই, কিন্তু প্রথম প্লেয়ারে কিন্তু আছে এবং থার্ড প্লেয়ার আছে। সো আমরা এটা কেটে দিই। এখানে হাজার হাজার টিভি শো আছে। হ্যাঁ, যেমন আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারেন, যে কোনো কিছু যেটা আপনার ইচ্ছা সেটাই এখানে চলে আসবে। সব কিছু এখানে আসবে, সব কিছু, এভরিথিং, কোনো কিছু বাদ নাই। আপনি চাইলে নিজেও আমার ওয়েবসাইটে গিয়ে ডেমো দেখে আসতে পারেন। তো ওয়েবসাইট মূলত আপনি দুইভাবে বানাতে পারবেন, এক ওয়ার্ডপ্রেস, দুই ব্লগার। ব্লগারটা মূলত একদম ফ্রি। ব্লগার যেহেতু গুগলের একটি প্রোডাক্ট, সো একদম ফ্রিতে আপনি ব্লগারের ওয়েবসাইট বানাতে পারবেন। এই জন্য আপনাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, একদম ফ্রিতে। আর যদি আপনি ওয়ার্ডপ্রেসে বানান সেক্ষেত্রে আপনাকে ডোমেন কিনতে হবে, 1000 টাকার মতো লাগতে পারে। বাংলাদেশে কোনো সাইট থেকে কিনলে আরও বেশি লাগবে। আর হোস্টিং যদি কিনেন 1 বছরের জন্য 3000 টাকা থেকে শুরু বাইরের হোস্টিং। আর বাংলাদেশে তো আপনি 1800-500 টাকার মধ্যেও 1 বছরের মধ্যে হোস্টিং পেয়ে যাবেন বাংলাদেশের সাইট থেকে। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো, আপনি যদি একদম শুরু করতে চান তাহলে ব্লগারে শুরু করেন। আর যদি আপনি একদম প্রফেশনাল ওয়েতে আমার মতো শুরু করতে চান তাহলে ওয়ার্ডপ্রেসে শিফট করবেন। তো কীভাবে কী করবেন চলেন শুরু করি। সো আমি ধরে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা সবাই ব্লগারই কাজ করবেন। সো আমি ব্লগার দিয়ে দেখাই। এর জন্য আপনাকে যেতে হবে blogger.com-এ। blogger.com। এরপর এখানে আসার পরে আপনাদেরকে একটি ওয়েবসাইট খুলতে হবে। ওয়েবসাইট খোলার জন্য
আমি তো ওয়েবসাইট খুলেছি, এর জন্য এখানে ওয়েবসাইট শো করছে, বাট আপনাদেরকে এটা শো করবে না, আপনাদেরকে খুলতে হবে। খোলার জন্য আপনারা যাবেন নিউ ব্লগ, এখানে ক্লিক করবেন, একটা নাম দিবেন bdbeginner.com। হ্যাঁ, এরকম একটা নাম আপনারা দিবেন, আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিবেন, কোনো সমস্যা নেই। এরপর নেক্সটে ক্লিক করবেন। অ্যাড্রেসে এমন একটা অ্যাড্রেস দিবেন যেটা অ্যাভেলেবেল আছে, কারণ অনেকেই অনেক অ্যাড্রেস ব্যবহার করে ফেলেছে, যার কারণে এটা সহজ কোনো অ্যাড্রেস দিলে আসবে না, আপনাকে কঠিন কোনো অ্যাড্রেস দিতে হবে। যেমন আমি দিয়ে দিচ্ছি বিডি বিগিনার, ডটটা সরিয়ে দিলাম কারণ ডট সাপোর্ট করবে না, এখানে শুধু সংখ্যা দিতে হবে। সো বিডিবিগিনার.com .blogspot.com, সেভে ক্লিক করলাম। আমার ব্লগ ক্রিয়েট হয়ে গেছে। সো মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু আমি ব্লগ সাইটটা খুলে ফেললাম। এখন আমি আমার ওয়েবসাইটে ভিজিট করি। দেখুন আমার ওয়েবসাইটটা একদমই ফাঁকা, এখানে কোনো কিছুই নেই, একদমই জিরো। সো এটাকে আমরা কিভাবে এরকম প্রিমিয়াম লুকিং একটি অটোমেটেড মুভি ওয়েবসাইট বানাবো এবং ট্রাফিক কিভাবে আনবো, অ্যাড কোথায় বসাবো, ইনকাম কিভাবে করব, সম্পূর্ণই আমি দেখাবো। সো ধৈর্য ধরে দেখতে থাকুন। সো যেহেতু আমার ওইখানে কিছুই নেই, এর জন্য আমাকে এখানে একটি থিম, ব্লগারের থিম অথবা টেমপ্লেট আপলোড করতে হবে। শুধুমাত্র আপনাদেরকে এখানে একটু খরচ করতে হবে, কারণ যেহেতু এটি একটা প্রিমিয়াম ফিচার, প্রিমিয়াম সব কিছু অটোমেটিক আসে, মুভি অটোমেটিক আসে, তারপর আপনার এখানে টিভি শো অটোমেটিক আসে, সব কিছু অটোমেটেড, আপনাকে কোনো কিছু করতে হবে না। এর জন্য আপনাকে জাস্ট যেতে হবে converterbd.com প্লেফ্লিক্স, লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনার সেখান থেকে সরাসরি ক্লিক করে এখানে চলে আসবেন। আসার পর আপনাকে একটি টুল কিনতে হবে, টুল বলতে থিম কিনতে হবে ব্লগারের জন্য, এরপর আর কোনো খরচ নাই। এখানে আসার পরে আপনি দেখবেন 2টা প্যাকেজ আছে। প্রথম প্যাকেজে হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন তাদের জন্য, এখানে ওয়ার্ডপ্রেসের জন্য থিম দেওয়া আছে, ব্লগারের জন্য থিম দেওয়া আছে, স্ক্রিপ্ট দেওয়া আছে এবং ডোপলে থিম দেওয়া আছে, যেটা ডোপলে থিমটার দামই $80 মতো বাইরে কিনতে গেলে। যাই হোক, এখানে আপনারা ওয়ার্ডপ্রেসের টুলও পাবেন এবং ব্লগার টুলও পাবেন। যারা ব্লগার কাজ করবেন তারাও এটা কিনতে পারেন, পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে শিফট করলে তখন আপনারা কিন্তু ওয়ার্ডপ্রেসের ফাইলগুলো পেয়ে যাবেন। কিন্তু যাদের টাকা পয়সা একটু সমস্যা আছে তারা ব্লগার প্যাকেজটি নিতে পারেন। ব্লগার প্যাকেজটি নিলে 300 টাকায় আপনি শুধুমাত্র ব্লগারের জন্য 4টি প্রিমিয়াম টেমপ্লেট পাবেন। যেটা আপনাদের ভালো লাগে সেটা ব্যবহার করবেন। আপনারা বিকাশ, নগদ, রকেট সব কিছু দিয়ে পেমেন্ট করতে পারবেন। সো আমি এখন 499 টাকার প্যাকেজটি কিনে আপনাদেরকে দেখাবো, এটা আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করব ব্লগারে। সো আপনারা ঠিক কীভাবে কিনবেন আর কিনে আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে কিনবেন। ওয়েবসাইটে আসবেন, আসার পরে বিকাশ দিয়ে পেমেন্ট করুন, ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে বিকাশের ওয়েবসাইটে নিয়ে যাবে, আপনারা এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন, এরপর কন্টিনিউ করবেন। আপনার ফোনে একটি ওটিপি আসবে বিকাশ থেকে, সো আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি। এখন আমি আমার পিন দিয়ে দিব। জি, আমার কেনা হয়ে গেছে। এখন এটা অটোমেটিকলি আমাকে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবে, সেখান থেকে আমি ডাউনলোড করতে পারবো। আমার পেমেন্ট ভেরিফাই হচ্ছে, দেখুন আমার পেমেন্ট সাকসেসফুল এবং আমাকে কিন্তু তারা ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছে। এবার আমি সরাসরি ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে ফাইলগুলো সেভ করে তারপরে আপনাদের সামনে আসতেছে। সো ফাইলগুলো ডাউনলোড করে আমি আমার পিসিতে সেভ করেছি। এরপর আমি চলে যাব আবার ব্লগারে, এটা হচ্ছে ব্লগ সাইট যেখানে কোনো কিছুই নেই। এরপর আমি যাব থিমসে, আমি ব্লগারে ব্যাক এন্ডে আসলে দেখব থিমস লেখা আছে, সেখানে ক্লিক করব। তারপরে কাস্টমাইজেশনের পাশে একটি অ্যারো দেখব, সেখানে ক্লিক করব। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আপনার ফোন দিয়েও করতে পারবেন, ফোন দিয়েও যা, মোবাইল দিয়েও তা। আমি আপনাদেরকে কাজের সুবিধার্থে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি যাতে আপনারা সুন্দর মতো দেখতে পারেন। সেখানে আসার পরে আপনারা রিস্টোরে ক্লিক করবেন অথবা এডিট HTML ক্লিক করবেন, সব থেকে সহজ রিস্টোরে ক্লিক করবেন। এরপরে আপনাদেরকে সেই থিমটি আপলোড করে দিতে হবে। আপনারা যে থিমটি ব্যবহার করতে চান, এখানে 4টা থিম আছে, আপনারা যেটা ভালো লাগে সেটা ব্যবহার করবেন। আমি আপনাদেরকে একটি আপলোড করে দেখাই, আপলোড। এবার আমি আমার ব্লগার টুল টেমপ্লেট যেখানে রেখেছি, ব্লগার থিম কেনার পর সেখানে চলে আসলাম। আসার পরে আমি এটি ব্যবহার করছি কারণ এটা আমার কাছে খুব ভালো লাগে। সিনেভোল্ট প্রিমিয়াম ওপেন করব, তারপর দেখবেন রিস্টোরিং থিম, এখানে রিস্টোর থিম সাকসেসফুল হয়ে গেছে। এখন যদি আমি আমার ওয়েবসাইটটা রিলোড করি তাহলে দেখবেন একদম প্রিমিয়াম একটি থিম চলে এসেছে এখানে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একদম প্রিমিয়াম।
তো এখানে হচ্ছে আমি যদি লেআউটে যাই তাহলে দেখবেন যে আমার হেডিং হচ্ছে bdbeginner.com। আমার হেডিংয়ে যেটা আমি আমার হেডিংয়ে দিয়েছি সেটাই চলে এসেছে। আপনারা আপনাদের হেডিং এখান থেকে এডিট করতে পারবেন। এখান থেকে যদি আপনি দেন ইওর ওয়েবসাইট, সো আপনারা যেই নামটাই দিবেন সেটাই এখানে শো করবে, ইওর ওয়েবসাইট। সো নেম চেঞ্জ হয়ে গেল। আর এখানে আপনারা এই যে সার্চ দিস ব্লক, এখানে সার্চ দিস ব্লক চলে আসছে, এগুলো আমরা রিমুভ করে দিব। এগুলো যদি রিমুভ করে দিই তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। হ্যাঁ, রিমুভ হয়ে গেছে। এখন আমরা রিলোড দিই, দেখুন রিমুভ হয়ে গেছে। পাওয়ার বাই ব্লগার, রিপোর্ট, হোম, অ্যাবাউট এগুলো লাগবে না, এগুলো আমরা এখান থেকে সরিয়ে ফেলবো। অ্যাবাউট বিভিন্ন যা বক্র চক্র যা আছে এগুলো আমরা সরিয়ে ফেলবো এখান থেকে। এগুলোর জন্য ওয়েবসাইটটা সুন্দর লাগছে না, এগুলো আমাদের দরকার নেই। এগুলো সরিয়ে ফেললে কি হবে, আপনার ওয়েবসাইটটা দেখতে সুন্দর লাগবে। ওকে, তো আমি আমার ওয়েবসাইট থেকে সবকিছু সরিয়ে ফেলেছি। এখন যদি আমি রিলোড দেই তাহলে দেখবেন এখানে এগুলো কিছুই নেই, একদম নিট অ্যান্ড ক্লিন। সো আমি যদি কোনো কিছু ওপেন করি তাহলে কিন্তু সেটা চলে আসবে। দেখুন, এবার বলি এটা এটা কিভাবে কাজ করতেছে আসলে। ওই যে বললাম এপিআই কি দিয়ে যখন কোনো মুভি আইএমডিবিতে আসবে তখন সাথে সাথে আপনার এখানে চলে আসবে। এখানে 217K প্লাস টিভি শো আছে এবং 50টি প্লাস ল্যাঙ্গুয়েজে মুভিস অলরেডি কিন্তু আছে, এবং সবগুলো 4K এইচডি। যখন যেটা বের হবে, যেই পজিশনে বের হবে সেটাই এখানে অল আছে। মুভিস সিলেক্ট করতে পারবে, টিভি শো সিলেক্ট করতে পারবে, মুভিসে গেলে মুভিস, টিভি শোতে গেলে টিভি শো ফিল্টার করতে পারবে, অ্যাকশন, কমেডি, ইয়ার, ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, মোস্ট পপুলার, হাইয়েস্ট, আপকামিং। এগুলো কিন্তু আপকামিং, এগুলো কিন্তু এখন আসে না, এগুলো আসবে। আমি একটু দেখাই আপনাদেরকে, এগুলো চলে আসছে যদিও। আর এখানে ওয়াচ লিস্ট আছে, ওয়াচ লিস্ট ডিসকভার করতে পারবে। তারপর হিস্ট্রি আছে, এগুলো আমি ওপেন করেছি তাই এখানে হিস্ট্রিতে অ্যাড হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আপনাদের মূলত ওয়েবসাইটটা, এখান থেকে ক্লিয়ার করার অপশন আছে। এখন মজার ব্যাপার হচ্ছে, যেহেতু আপনাকে মুভি পোস্ট করতে সময় দিতে হবে না, সব কিছু অটোমেটিক হবে, তাই পুরো সময়টা আপনি মার্কেটিংয়ের উপর করতে পারবেন। সো মার্কেটিংয়ের উপর যদি আপনি ফোকাস করেন তাহলে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণ ভিজিটর আসবে। আর আপনি যদি মার্কেটিং না করতেও চান তাহলেও কিন্তু আপনার ওয়েবসাইটে অটোমেটিকলি ভিজিটর আসতে থাকবে, কারণ এত এত মুভি যদি আপনার ওয়েবসাইটে থাকে তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে। এখন কথা হচ্ছে যে কপিরাইটের কোনো ইস্যু হবে কি না। কপিরাইটের ইস্যু এই কারণে হবে না, কারণ আমি যখন কোনো মুভি ওপেন করব তখন আমার ইউআরএল কিন্তু চেঞ্জ হচ্ছে না, আমার ইউআরএল যেটা আছে সেটাই থাকছে। কপিরাইট মূলত ইউআরএল এর উপরে আসে। আপনার ওয়েবসাইটের যদি কোনো ইউআরএল ইনলিগেল কোনো টাইটেল থাকে সেটার উপরে আসে। বাট যেহেতু কন্টেন্টগুলো ডাইনামিকলি আপনার ওয়েবসাইটে লোড হচ্ছে আরেকটা ওয়েবসাইট থেকে, সেক্ষেত্রে কিন্তু কপিরাইট আসবে না। যদি আসতো তাহলে আমি এখান থেকে মোটেও ইনকাম করতে পারতাম না। আর কপিরাইট আসার আগে অ্যাডসেন্সই আমাকে সাসপেন্ড করে দিত। কপিরাইট তো পরের কথা, কারণ অ্যাডসেন্স খুবই সেন্সিটিভ, খুবই সেন্সিটিভ। অ্যাডসেন্স একদম সাসপেন্ড হয়ে যেত, আমার এখানে থাকতোই না। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা। আর কপিরাইট তো পরের কথা। আর কপিরাইট এই দেখেন, আমি দেখাই, যখন আমি কোনো মুভি ওপেন করবো ইউআরএল কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না, ইউআরএল যা তাই আছে। আমি অন্য একটা মুভি ওপেন করি, আমি যাই ওপেন করি না কারণ আমার ইউআরএল চেঞ্জ হবে না, এটা হচ্ছে ডাইনামিকলি লোড হচ্ছে আমার ওয়েবসাইটে। সো মার্কেটিং নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। এখন আমি দেখাবো কিভাবে আমি মার্কেটিং করি, কিভাবে আমি ইনকাম করি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, আপনি প্রথম দিন থেকেই কিন্তু ইনকাম করতে পারবেন, এর জন্য আপনাকে অ্যাডসেন্সের দরকার নেই। অ্যাডসেন্স ছাড়াও অল্টারনেটিভ আছে, অ্যাডস্টারা এবং মনটেক। এই দুইটা প্ল্যাটফর্ম থেকে কিন্তু আমি প্রথম প্রথম ইনকাম করতাম। তারপরে যখন 1-2 মাস কাজ করার পরে আমি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পেয়ে গেছি, তারপর আমি অ্যাডসেন্সই কাজ করছি, আমি আর ওদের সাথে কাজ করছি না। যেহেতু এটা পপ অ্যাড এবং রিডাইরেক্ট অ্যাড বিভিন্ন, এগুলো হচ্ছে ইউজার আর কি বিরক্ত হয়, যার কারণে আমি নর্মাল অ্যাড ব্যবহার করে ইনকাম করছি। সো আমি আপনাদেরকে দেখাই, এই অ্যাডসেন্সটা আপাতত লাগতেছে না, আমি এটা কেটে দিতে পারি। আমি এটা কেটে দিই। আর এটা হচ্ছে আমার অ্যাডস্টার ড্যাশবোর্ড। এখান থেকে আমি পেমেন্ট নিয়েছিলাম মেবি $23 মতো 2025 সালের 5 মাসের 31 তারিখে। এরপরে এদের সাথে আমি আর কাজ করি নাই। এরপরে আমি যদি আপনাদেরকে মনটেক দেখাই তাহলে এখান থেকে আমি $9.84 উইথড্র করেছিলাম। তারপরে আর এদের সাথে কাজ করি নাই, কারণ যেহেতু আমি অ্যাডসেন্স পেয়ে গেছি, এখন আমি অ্যাডসেন্সের সাথে কাজ করতেছি। এবার মূলত আমি যেই পয়েন্টে আসবো সেটা হচ্ছে আমি কিভাবে ভিজিটর আনি। সো আমি দেখাই আমার ইউটিউব চ্যানেলটা। এটা কিন্তু আমার বিডি বিগিনার ইউটিউব চ্যানেল না, এটা আমার আরেকটা ইউটিউব চ্যানেল। এই দেখেন,
আমি যদি আমার ইউটিউব স্টুডিওতে যাই তাহলে আপনারা দেখবেন যে আমার ইউটিউবে কিন্তু মোটামুটি ভিউজ আসে আর কি। অ্যানালাইসে যাই, দেখুন এটা হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি মার্কেটিং করি। আমি যদি আমার কন্টেন্টে যাই, শর্টে যাই, এখানে আমার কিছু শর্ট ভিডিও বানায় সারি, দেখুন 11,000 ভিউজ, 1,13,000 ভিউজ। এখানে জাস্ট ডিসক্রিপশনে আমি আমার লিঙ্কটা দিয়ে দিই, তারপর সেখান থেকে ভিডিও আসে 11,000, 1,00,000, তারপরে হচ্ছে আরও নিচে আরও ভিউজ আছে। সো এটা হচ্ছে একটা মাধ্যম, আমি যে এখান থেকেই ভিজিটর নেই, নট লাইক দ্যাট। আমি কয়েকটা প্ল্যাটফর্ম থেকে ভিজিটর নেই, 65,000 ভিউজ। ইউটিউব থেকে নেই, ফেসবুক থেকে নেই এবং টিকটক থেকে নেই। এটা হচ্ছে ইউটিউবের, আমি জাস্ট ভিডিও ছাড়ি, আমার ওয়েবসাইটের লিঙ্ক দিই, মানুষ আসে। টিকটকে যাই, দেখেন 4.5 লাখ ভিউজ, 2,000 ভিউজ, হ্যাঁ 1,13,000 ভিউজ। এখানে যদি লিঙ্ক দিয়ে দিই ভাই, 1 লাখ ভিউজ যদি হয়, 10,000 ভিজিটর কি আসবে না আপনার ওয়েবসাইটে? 5,000 ভিউজ যদি হয়, 100 ভিজিটর কি আপনার ওয়েবসাইটে আসবে না? 12,000 ভিউজ যদি হয়, তাহলে কি আপনার ওয়েবসাইটে 2,000 ভিজিটর আসবে না? অবশ্যই আসবে। এটা আমার অভিজ্ঞতা, আমি জানি। আপনি এইভাবে ভিডিও মার্কেটিং করবেন, সরাসরি মুভি দিবেন না, তাহলে কপিরাইট আসতে পারে। আমি বিভিন্ন ওয়েতে মার্কেটিং করি, আপনাদেরকে জাস্ট একটু দেখাই দিলাম। এগুলো যদিও সিক্রেট, আমি নর্মাল ভিডিও ছাড়ি, আরেকটা চ্যানেলে ভিডিও এসে আমার নিয়ে এসে আমার চ্যানেলে ছাড়ি। আমি আবার কমেন্টে আমার লিঙ্ক দিয়ে দিই, সেই লিঙ্কে মানুষ যখন ক্লিক করে আমার ওয়েবসাইটে আসে এবং এত এত মুভি দেখতে যখন তারা পায়, তারা অবশ্যই আমার ওয়েবসাইট বুকমার্ক করে রাখে এবং এই ওয়েবসাইট থেকে তারা কখনোই যায় না, তারা এই ওয়েবসাইটে মুভি দেখতে আসে। কারণ এখানে সব কিছু পাবে তারা, অল ইন অন। আপনি যখন কোনো ওয়েবসাইটে যাবেন, সেখানে যদি সব মুভি আপনি পেয়ে যান, তাহলে নিশ্চয়ই আপনি সেই ওয়েবসাইটটাই সবসময় মুভির জন্য আসবেন। অন্য কোনো ওয়েবসাইটে আপনি যাওয়ার প্রশ্নই আসে না। তারপর আমি আরেকটা জিনিস দেখে, আমার এই দেখেন, এটা কিন্তু আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট। আমার পিন্টারেস্ট অ্যাকাউন্ট, এখানে আমার মান্থলি ভিউজ হয় 2.5 মিলিয়ন মান্থলি ভিউজ হয়। এখানে কি কি নিয়ে ভিডিও মানে ছাড়ি আমি? এখানে আমি আমার মুভি ছাড়ি, এই যে দেখেন HD মুভি 2, এটা আমার হচ্ছে ওয়েবসাইটের থাম্বনেল। এখানে আমি আমার যত ধরনের মুভি আমি পোস্ট হয় সেগুলো আমি এখানে শেয়ার করি, পিন করি। সেই পিন থেকে আমার, শুধুমাত্র পিন থেকে আমারও 2.5 মিলিয়ন ভিউজ হয় এবং কি পরিমাণ ভিজিটর আসে আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেখাই। এই দেখেন, আমার নোটিফিকেশন 90+ চলে আসে, আমি এগুলো দেখার সময় নেই আমার। কমেন্ট চলে আসছে 36টা, তারপর মেসেজ চলে আসে, এগুলো কিন্তু আমার দেখার সময় নেই। আমি একটু আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এই যে আমরা এই প্রিন্ট ওপেন করি, দেখেন এই মুভিতে ইমপ্রেশন হয়েছে 11,061K এবং প্রিন্টে ক্লিক করছে, মানুষ ক্লিক করছে 716 জন। 716 জন ভিজিটর তো আমি এখান থেকে পেয়ে গেলাম। তারপর আপনার এখানে সেভ হয়েছে 99 জন, 99টা। এরপর আমি আরেকটা দেখাই আপনাদেরকে, এরকম অনেক আছে, বহুত আছে, আমি আপনাদেরকে কত দেখাবো, দেখালে তো শেষ হবে না। দেখেন 3,000, হ্যাঁ আপনাদেরকে একটা দেখাই, দেখেন 7,000। প্রতিটা ইতে আমার পিন্টারেস্ট পোস্টে আমার ভিউজ হয়। আমি জাস্ট, আপনারা একটু কষ্ট করতে পারবেন না? আপনারা মুভিগুলো কি পিন্টারেস্টে প্রিন্ট করতে পারবেন না? আপনারা একটু যদি না করেন, তাহলেই দেখেন আমার লিঙ্ক দেওয়া, এই যে ওয়াস স্ট্রেঞ্জার থিংস সিজন 1 ফুল মুভি HD ফ্যাক্ট, দেখছেন? এই যে আমি দেখি আপনাদেরকে, সব কিছু তো ওপেন করে দেখানো যাবে না, একটু জাস্ট আকার ইঙ্গিতে দেখেন, বুঝতে পারেন। HDmovie2facts.com, HDmovie2facts দেখেন। এখানে কি গুগল অ্যাড চলতেছে? অবশ্যই চলতেছে। আপনারা বলেন যে মুভি সাইটে গুগল অ্যাডসেন্স দেয় না, অ্যাপ্রুভ দেয় না, ইনকাম করা যায় না। ভাই চালাক হইতে হয়, চালাক না হলে আসলে কোনো খান জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন না। এই যে গুগল অ্যাড, চতুর্দিক দিয়ে গুগল অ্যাড, যেদিকে যাবেন সেদিকে। আমি একটু লগ ইন করে দেখাই আমার অ্যাকাউন্টে, নাহলে তো আপনারা বিশ্বাস করবেন না। সব কিছু আপনাদের একটু প্রুফ দিতে হয়। এই দেখেন, আমি লগ ইন করছি, আমার ড্যাশবোর্ড সব কিছু। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। আমি ব্যাকএন্ডে যে ক্লিক করলাম, তো এই যে এটা হচ্ছে আমার ওয়েবসাইট ব্যাকএন্ড। হ্যাঁ, আমার ওয়েবসাইটে দেখেন ব্লক লগ ইন অ্যাটেম্পট 48,000 মানুষ আমার ওয়েবসাইট লগ ইন করার ট্রাই করছে এবং সেটা ব্লক করে দিয়েছে অ্যান্টিভাইরাস। সো দেখেন কত পরিমাণ মানুষ স্প্যাম করতে চায় আমার ওয়েবসাইটে। এই হচ্ছে আমার ওয়েবসাইটের অবস্থা। আপনারা হচ্ছে ওয়ার্ডপ্রেস অথবা ব্লগার যে কোনো একটা দিয়ে শুরু করতে পারেন, আজকে থেকে শুরু করে দেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ করতে পারেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার কুয়ারা প্রোফাইল। এই কুয়ারা প্রোফাইলে আমার 794K কন্টেন্ট ভিউজ হয়েছে এবং আমার এই মাসে 819টা ভিউজ হয়েছে এবং এখান থেকে আমি হিউজ পরিমাণ ট্রাফিক আনি। আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই। আমি নতুন একটা মুভি, ধরুন ধুরন্ধর, হাউ টু ওয়াচ ধুরন্ধর মুভি, ধুরন্ধর মুভি। হ্যাঁ, এখন আমি এখানে কুয়ারা দিয়ে দিই,
আমি সরাসরি লিঙ্কটা কপি করে দেই, লিঙ্কটা কপি করব, এখানে আমি দিয়ে দেবো কুয়ারা। দেখেন কত মানুষ কুয়ারাতে সার্চ করে। এই যে হোয়াট আর ইউর রিভিউস অফ দ্য বলিউড মুভি, দেখেন এখানে গেলাম, ধুরন্ধর গেলাম, ধুরন্ধর মুভি গুড। এই যে দেখেন, এই যে মানুষ পোস্ট করছে এখানে কিন্তু তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেখেন, আমি দেখাই আপনাদেরকে। এই যে 48,000 ভিউস এসেছে। আমি কি করি, এখানে একটা কমেন্ট করে দিই, এখানে আমি একটা অ্যান্সার লিখে দিই এবং বলে দিই আপনি যদি ধুরন্ধর মুভি দেখতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারেন। তারপর দেখেন এই যে লিঙ্ক দিয়ে দিয়েছে, দেখছেন প্রত্যেকটা মানুষ তাদের লিঙ্ক দিয়ে দিয়েছে। এই যে লিঙ্ক, এই যে এগুলো কিন্তু লিঙ্ক, এগুলোতে মানুষ ক্লিক করে। এই যে 1.4 মিলিয়ন ভিউস এসেছে। চিন্তা করেন একটা অ্যান্সারে 1.4 মিলিয়ন ভিউজ যদি হয় তাহলে কি পরিমাণ ভিজিটর তার ওয়েবসাইটে ড্রাইভ হয়েছে এগুলো দেখেন। এই যে আর মানে কমেন্ট করলেই ভিউজ ভাই, কমেন্ট করলেই ভিউজ। আপনি সাধারণত এখানে এসে একটু কমেন্ট করতে পারবেন না, মানুষের প্রশ্নের উত্তর দিতে পারবেন না, এটা একটা গেল। আর একটা মুভি দেখাই, হাউ টু ওয়াচ। নতুন একটা মুভির নাম কি দিব আমি, আমি একটা মুভির নাম দেখে আসি, দাঁড়ান। এখান থেকে মুভিসে যাব, ট্রেন্ডিং, এই মুভিটা যেহেতু ট্রেন্ডিং অথবা এই মুভিটা, আচ্ছা আমি হিন্দি মুভিতে যাই, এখানে এখানে হিন্দি মুভি ফিল্টার করার অপশন থাকার কথা। আমি মুভিসে যাব, ল্যাঙ্গুয়েজ হিন্দি, এই দেখেন সব হিন্দি মুভি চলে আসছে। এই যে ধুরন্ধর মুভিটা দেখছেন একদম উপরে আছে। এরপরে যে ধুরন্ধর দ্য রিভেঞ্জ, ধুরন্ধর দ্য রিভেঞ্জ, ধুরন্ধর এটা 25 সালের, এটা 26 সালের, দেখছেন চলে আসছে, সব মুভি চলে আসবে এখানে। আমি নতুন একটা মুভি আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, সো আমি এখান থেকে ফিল্টার দিয়ে 2025 করে দিই, দেবা ক্লিক করি, দেবাতে গেলাম, কপি করলাম, গেলাম, পেস্ট। একটু ভিডিওটা লম্বা হবে, যখন দেবা ফুল মুভি ডাউনলোড, দেখেন এই যে কুয়ারা 1 বছর আগে 400, অথচ এখন আছে, দেখেন গেলাম, দেখেন মানুষ কিভাবে কিভাবে কুয়ারাতে মানুষ দেখেন মার্কেটিং করে। এই যে এই লোকে ডাইরেক্ট মুভির নাম দেওয়া, ভিডিও কোয়ালিটি, ডাউনলোড লিঙ্ক দিয়ে দিছে, 5,000 মানুষ দেখছে, 5,800 মানুষ দেখছে। আমি শিওর 5,800 মানুষ থেকে অন্তত 2,000 মানুষ গেছে। আর 2,000 মানুষ যদি যায় কি পরিমাণ ইনকাম হবে আপনি জানেন? অ্যাডস্টারে অথবা মনটেক দিয়ে হিউজ পরিমাণ ইনকাম হবে। 1,000 মানুষ আসলে তো আপনার $10 $20 ইনকাম হয়। সো আপনি কি একদিনে 1,000 মানুষ আনতে পারবেন না? অবশ্যই পারবেন, এতটুকু কষ্ট করতে হবে। আপনার তো মুভি ভাই, আপনার তো মুভি পোস্ট করার পিছনে সময় লাগতেছে না, আপনি কেন বুঝতেছেন না? আপনার তো মুভি পোস্ট করার পিছনে সময় লাগতেছে, আপনার পুরোটা সময় আপনি মার্কেটিং দিতেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যারা বুঝেন নাই মেসেঞ্জারে অথবা আপনারা হোয়াটসঅ্যাপে নক দিবেন, বুঝাই দিব। আর এখান থেকে আপনারা টুল কিনবেন, টুল কিনে কাজ শুরু করেন। ভাই একটা টুলের দাম কত ভাই? একটা টুলের দাম 300 টাকা, 500 টাকা। এতটুকু যদি ইনভেস্ট করে কাজ না করতে পারেন তাহলে আপনার অনলাইন থেকে ইনকাম করার দরকার নাই। আল্লাহ হাফেজ।